সমস্ত টোটাল কোরবানি যা কিছু করছেন এগুলো একত্রিত করে মিক্স করে এরপরে আপনি 3টা ভাগ করতে হবে। এই 3 ভাগের 1 ভাগ আপনি গরিব মানুষেরই দিবেন। আমি বললাম, না হুজুর, আমার পরিবারের মধ্যে অনেক গরিব মানুষ রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার পরিবারের আগে প্রাধান্য দিতে হবে, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে আগে প্রাধান্য দিতে হবে, আপনার বন্ধু বান্ধব যারা আপনজন তাদেরকে আপনি আগে দিতে হবে। আপনি গরিব মানুষকে দিতে পারেন না, আপনি বকা দিতে পারবেন না, আপনি তারে দেন না এজন্য ধাক্কা দিতে পারবেন না, গেটের সামনের থেকে আপনি তারে বকা দিয়ে ফিরেই দিতে পারবেন না। যে আপনি কোরবানির মাংসকে, গোস্তকে আপনি 3 ভাগ করে মুস্তাহাব সুন্নাত পালন করলেন। এখনো কিন্তু গ্রামে এই রেওয়াজ আছে, আমাদের দক্ষিণ অঞ্চলে আছে, নিম্নত আমাদের গ্রামে আমি দেখছি। তো সেখানে 3 ভাগা করার পরে এখন কোথার থেকে যে এই মাসালাটা এই অনেক ধনী মানুষরা নিছে আমি জানি না। অনেক আলেমরা বলছে যে আপনি কোরবানির মাংস ফ্রিজে রেখে বছরকে বছর খেতে পারবেন। এটা বাস্তব, খেতে পারবেন আপনি, কোনো এটার কোনোই নাই। কিন্তু এর মানে যে আপনি গরিবের দেওয়া যাবে না, অমুকের দেওয়া যাবে না, এরকম কোনো কথা কোথাও পাওয়া যায় নাই। আপনি গরিব মানুষের পরিবারকে হাসি ফুটাবেন, এটাই নিয়ম। আপনি একা খুশি হবেন ঈদের দিন, আর আপনার পার্শ্ববর্তী গরিব, আপনার ভাড়াটিয়া, আপনার পাশে থাকে আপনার আত্মীয় স্বজন, তারা দরজা বন্ধ করে বাচ্চা নিয়ে ফুফায়া কানবে, মন খারাপ করে থাকবে। এটা আল্লাহর খুশির ঈদ, এভাবে আল্লাহ করতে বলেন নাই কোনো মুমিনকে। আপনি কুরবানি করেছেন, আপনি তারে বলবেন যে একটু শেষ করেই ইনশাল্লাহ হাদিয়াটা রেডি করে আপনার সুন্দর করে প্যাকেট করে আপনি তার বাসায় যাইয়া নিজে আপনি ওমরের মতো শাসকের মতো আচরণ করবেন যে আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমি আমার ওমরের মতো আমার আচরণ থাকবে। আমি নিজে যাইয়া কারো দিও না, আমি নিজে যেয়ে তার দরজায় টাক দিয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাইজান, আপনার জন্য একটু হাদিয়া নিয়ে আসছি। এই কথাটা বলার মাধ্যমে আপনি যতটুকু খুশি হলেন, আল্লাহ তার থেকে বেশি বেশি আপনার উপরে খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। করবো তো এরকম আমল। যেহেতু আমাদের এই কোরবানি আমরা যে যতটুকু পারি করতেছি, আল্লাহর অনেকেই কোরবানি করতেছেন, ভাগে কোরবানি করতেছেন, বুঝি কষ্ট হয়। কেউ 1টা দিচ্ছেন, কেউ 2টা দিচ্ছেন, কেউ দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু যে ব্যক্তির সামর্থ্য নাই তার কি মুখে হাসি ফুটানো দরকার আছে না?